আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের বহর ক্রমশই বড় হচ্ছে দিকে দিকে। অভয়ার বিচার চেয়ে দেশ থেকে বিদেশ লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন ব্রাহ্মণ সমাজ। কাসর ঘণ্টা বাজে বিক্ষোভ দেখালেন তারা। অভয়ের আত্মার শান্তি কামনা করে সমুদ্র বক্ষে চলল যজ্ঞ। দেবী দেবময়ী মুনিবর কন্যে গঙ্গাপ্তবমি মমলঙ্গি কুমতি কলাপ ত্রিভুবন সারে বসুধাহারে। আরজিকর ইস্যুতে এবার অভয়ার দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ব বাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত একটি শোভাযাত্রা করা হয়। এই প্রতিবাদের প্রধান অস্ত্র হিসেবে হাতে ছিল ঘণ্টা এবং কুমণ্ডলী। সমস্ত সনাতন ধর্মের মানুষ এক পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা দীঘার রাস্তায় কমণ্ডলু হাতে ঘণ্টা বাজাতে বাজাতে পথে হাঁটলেন। পরে নিউ দীঘার আদি জগন্নাথ মন্দিরে সেখানে গিয়ে তারা আত্মার শান্তি কামনা করে সমুদ্রবক্ষে আরতি করলেন। চলল যজ্ঞ। গঙ্গৈব পরমাগতি ইতি শঙ্করাচার্য বিরচিতম গঙ্গাস্তোত্রম সম্পূর্ণম। এইভাবেই হিন্দু সমাজ তারা পথে নেমে বললেন জাস্টিস ফর আরজিকর। ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য তপন কুমার মিশ্র কি জানাচ্ছেন শোনাবো। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় আরজিকরের যে ঘটনা খুবই দুঃখিত, আমরা খুবই মর্মাহত। আরজিকরের এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। উপযুক্ত যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা শাস্তি পাক আমাদের ব্রাহ্মণরা চায়। ব্রাহ্মণরা সবসময় সহজ সরল জীবনযাপন করে, তারা কোনো হিংসার রাজনীতি করে না। ব্রাহ্মণরা সুষ্ঠুভাবে সমাজের মঙ্গল কামনাই করে থাকে সবসময়, এটা আপনারা জানবেন। প্রতিদিন সকালে ব্রাহ্মণরা সবসময় কিন্তু আরাধনা করে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাব ভবে। এটা কিন্তু ব্রাহ্মণরা সবসময় সকালবেলা প্রাতঃস্মরণ করে, সারা বিশ্বের কল্যাণের কথা ভাবে, সারা সমাজের কথা ভাবে। তাই আমরা আজকে সমবেত হয়েছি। মা গঙ্গার আরাধনা আমরা এখানে করব সমুদ্র সৈকতে। সহস্রাধিক ব্রাহ্মণদের দিয়ে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট প্রথম জগন্নাথ ধামের নিকট জগন্নাথ ঘাটে আমরা আজকে সহস্রাধিক ব্রাহ্মণদের দিয়ে আমরা সন্ধ্যারতি শুরু করব, সারা দেশের মঙ্গলের কামনায়, সারা সমাজের মঙ্গলের কামনায়। ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি কিশোরী চরণ মিশ্রের কথাও শোনাবো আপনাদের। সনাতন ধর্মকে রক্ষার স্বার্থে আমরা সর্বতোভাবে লড়ে যাচ্ছি। সেই সনাতন ধর্মাবলম্বীরা যেখানে যেখানে কোনো যদি বাধাপ্রাপ্ত হয়, তারা লাঞ্ছিত হয় বা নিগৃহীত হয়, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে একটা প্রতিবাদ থাকছে এবং থাকবে। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক, তারা সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করুক, যে যেমনভাবে ইনকাম করে সেই তার উপার্জনের মধ্য দিয়ে সে তার সংসার পরিচালনা করুক, এইটাই আমরা চাই, ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি। তাছাড়া আমরা চাচ্ছি যে সাধারণত আমরা এই সনাতন ধর্মাবলম্বীরা যাতে জেগে ওঠে, সমস্ত সারা বিশ্বের এই ধর্মাবলম্বীরা যাতে জেগে ওঠে, কারণ এই আমাদের ধর্মের উপরে যারা আঘাত হানবে তাদের প্রতি আমরা প্রতিবাদ করবই, অবশ্যই করব।
যাতে করে আমাদের ধর্মের কাউকে যদি কোনো কিছু করে, নিগৃহীত বা লাঞ্ছিত করে, তার প্রতিবাদ আমরা অবশ্যই করব। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। কলকাতা আরজিকরে মহিলা ডাক্তার খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি দেশ এবং বিদেশের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন। প্রত্যেকেই এই ঘটনার প্রতিবাদ করছেন এবং প্রত্যেকেরই দাবি জাস্টিস ফর আরজিকর। সারা রাজ্য জুড়েই কিন্তু প্রতিনিয়ত এই আরজিকরের ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ মিছিল চলছে। জায়গায় জায়গায় বা জেলায় জেলায় প্রচুর সংখ্যক মানুষ তারা রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করছেন। তবে দীঘাতে দেখা গেল এই ঘটনাকে সামনে রেখে নতুনভাবে প্রতিবাদে নামলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা বিশ্ব বাংলা থেকে নিউ দীঘা পর্যন্ত প্রায় শয়ে শয়ে ব্রাহ্মণ তারা রাস্তায় নেমেছেন, আরজিকরের ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ মুখর হয়েছেন। তাদের প্রত্যেকের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। তবে এই যে নতুনভাবে ব্রাহ্মণদের রাস্তায় নামা বা তাদের প্রতিবাদের প্রধান ভাষা ছিল হাতে কমণ্ডলী এবং ঘণ্টা। কার্যত গতকালকে আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা যাবৎ পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শত শত ব্রাহ্মণ তারা রাস্তায় নেমেছেন, ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ করছেন। কার্যত তাদের ঘণ্টার যে প্রতিবাদের সুর, সেই সুরে মুখরিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা এবং স্তব্ধ হয়েছিল দীঘার সাধারণ মানুষ। এইভাবে নতুনত্ব প্রতিবাদের প্রধান কারণ ছিল, যেটা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা জানাচ্ছেন, যে তাদের এই নতুন প্রতিবাদের প্রধান কারণ একটাই, জাস্টিস ফর আরজিকর বা নির্যাতিত মহিলার যারা দোষী তাদের প্রত্যেকের শাস্তি চাইছেন। কার্যত এই নতুন প্রতিবাদের যে ভাষা, সেটাই দীঘার প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ সহ দীঘায় আগত পর্যটক তারা প্রত্যেকেই স্তব্ধ হয়ে পড়েছিল এবং তাদের যেটা দাবি যে আরজিকরে মহিলা ডাক্তার খুনের ঘটনার যারা দোষী রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি চাই। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা যেটা জানাচ্ছেন যে গতকাল থেকেই তারা শুরু করেছেন এই প্রতিবাদের আন্দোলন। শুধু যে ঘণ্টা বা কমণ্ডলী হাতে নিয়ে তারা প্রতিবাদ করছেন সেটা নয়, তারা নির্যাতিত ডাক্তার মহিলার আত্মার শান্তির কামনার জন্য বঙ্গোপসাগর সমুদ্রবক্ষে সেখানে হোম যজ্ঞ করেন। কার্যত এই মহিলার আত্মাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যেই তারা কিন্তু সেখানে ব্রতী হয়েছেন এবং তাদের দাবি যেটা, জাস্টিস ফর আরজিকর বা দোষীদের অবিলম্বে ধরে শাস্তি দিতে হবে। তবে এই আন্দোলন গতকাল থেকেই শুরু হয়েছে, দীর্ঘদিন যাবৎ কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে এমনটাই জানাচ্ছেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একাধিক ব্রাহ্মণেরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।